ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا وشفيعنا مولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فخير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجرا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান পাক রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের সর্বের সেরা সর্বোত্তম করে সৃষ্টি করিয়াছেন, যিনার প্রশংসা করে যিনার গুণগান করে আমরা কখনো শেষ করতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন পবিত্র কোরআনে সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 27 এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই সারা পৃথিবীর গাছের ডালগুলোকে যদি কলম বানানো হয় এবং পাতাগুলোকে যদি খাতা বানানো হয় এবং সমুদ্র পানি 7 সমুদ্র পানিকে যদি কালিক বানানো হয়, তারপরে আল্লাহর প্রশংসা আমরা লিখে শেষ করতে পারবো না। আল্লাহর প্রশংসাটি ছোট্ট লফজের দ্বারা শেষ করে থাকি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু কর্মের নেতা মাহমিল আল্লাল আব্দুল্লাহ নয়ক মুনি নবীকরের সম্রাট আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইসলাম খানাকে প্রচার প্রসার করতে গিয়ে কাফের কুরাইশদের কাছে লাঠির আঘাত পাথরের আঘাত খেয়েছেন। তারপরে তিনি সারা পৃথিবীর আনাচে কোনাচে ইসলামের পতাকা ছড়াচ্ছেন। তাই তার উপরে দরুদ ও সালাম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে যে বিষয়বস্তু বলবো সেই বিষয়বস্তুর নাম হচ্ছে কোরআনের মর্যাদা। কোরআন হচ্ছে আমাদের ধর্মীয় কিতাব। যে কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান অনেক রয়েছে। এই কোরআনকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এই কোরআনকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, তারপর আজকে হতভাগা আমরা এই কোরআনের মর্যাদা বুঝলাম না। আল্লাহ কোরআনকে এত সম্মান দিয়েছে, তারপরে আজকে আমরা হতভাগা, কোরআনকে আমরা বুঝলাম না, কোরআনকে টাইম দিলাম না। পৃথিবীর সবচাইতে সম্মানিত কিতাব হচ্ছে কোরআন। এই কোরআনকে সবচাইতে বেশি সম্মান, বেশি মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু তারপরে আজকে আমরা এই কোরআনের মর্যাদা বুঝলাম না। এই কোরআনে এমন কি রয়েছে, কোরআনে এমন কি শক্তি রয়েছে
যে কোরআনের কথা শুনলে বড় বড় দেশ তাদের সেই শরীর কাঁপতে লাগে। কোরআনে এমন কি রয়েছে, কোরআনের কথা শুনলে তাদের শরীর কেঁপে যায়। কোরআনে এমন কি রয়েছে যে আজকে পৃথিবীতে কাফের মুশরিকেরা কোরআনকে মিটাবার জন্য চেষ্টা করছে। কোরআনে এমন কি রয়েছে যে কাফের মুশরিকেরা কোরআনকে সহ্য করতে পারে না। কোরআনে এমন কি রয়েছে যে আজকে বড় বড় দেশ তার কথা শুনলে থরথর করে কেঁপে যায়। কোরআনে এমন কি রয়েছে যে কোরআনের ভার পাহাড় নিতে পারেনি, আসমান পারেনি, জমিন পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কোরআনকে আসমানকে বলেছিল, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ যখন বলেছিল এটা আমার সম্পদ, এটা আমার কোরআন, তুমি তার ভার নাও। আসমানকে বলেছিল তুমি আমার কোরআনের ভার নাও। আসমান থরথর করে কেঁপেছিল। আসমান বলেছিল আল্লাহ আমি এর ভার নিতে পারবো না, আল্লাহ এই ক্ষমতা আমার নেই। আসমান অস্বীকার করেছিল, আসমান পারেনি কোরআনের ভার নিতে। আল্লাহ জামিনকে বলেছিল জামিন তুমি আমার কোরআনের ভার নাও। কোরআন থরথর করে কেঁপেছিল। কোরআন সেই আসমান সেই জমিন থরথর করে কেঁপেছিল। জমিন অস্বীকার করেছিল। জমিন বলেছিল আল্লাহ এই শক্তি আমার নেই, এই ক্ষমতা আমার নেই, আমি এই কোরআনের সেই ভার নিতে পারবো না। আসমান পারেনি, জমিন পারেনি। পাহাড়কে আল্লাহ এত শক্তি দেওয়া হয়েছে, তারপরে পাহাড়কে যখন বলা হলো এই আমার পাহাড় তুই আমার